হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের যাদের CC14 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC14 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, কারণ CC13 পেপারে আমরা কমন দিয়েছি, 100% কমন দিয়েছি। তাই আশা রাখছি CC14 পেপারেও তোমরা 100%-এর বেশি কিন্তু কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোন প্রশ্নগুলি তোমাদেরকে একেবারে শেষ মুহূর্তে দেখে যেতে হবে, কোন প্রশ্নগুলি তোমরা বাদ দেবে, কোন প্রশ্নগুলি একেবারে শেষ মুহূর্তের জন্য টপ প্রশ্ন রয়েছে, সেই টপ প্রশ্নগুলি তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে। চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে অর দিয়ে, যেটি রয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন, কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, কোরিয়া যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্নের মধ্যে তোমরা এক থেকে দুটি প্রশ্ন কমন পাবে। তোমরা যারা এখনও পর্যন্ত এর উত্তর রেডি করোনি, অতি অবশ্যই রেডি করে নিও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, বিশ্বায়নের ওপরে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। 1948 থেকে 1973-এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। তিনটি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে CC14 পেপারে 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? টোটাল তোমাদেরকে আমি 8টি প্রশ্ন দিলাম। এই 8টি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, এই 8টি প্রশ্নের মধ্যে প্রথম 6 থেকে 7টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 6 থেকে 7টি প্রশ্ন তোমরা যদি শেষ মুহূর্তের জন্য দেখে যেতে পারো, অবশ্যই তোমরা CC14 পেপারে 10 মার্কসের জন্য 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও CC14 পেপারে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। একের দাগে যে প্রশ্নগুলি রয়েছে 5 মার্কসের জন্য তোমরা দেখে নাও। প্রথমে, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ট্রুম্যান নীতি কাকে বলে? বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ট্রুম্যান নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1990-এর পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এখান থেকে তোমরা এক থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বিংশ শতকে আফ্রিকার উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরোস্ত্রয়িকার তাৎপর্য বিশ্লেষণ করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর তোমরা ভালো করে রেডি করবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইড এর সাথে তোমরা গ্লাসনোস্তের ওপর সংক্ষিপ্ত টিকা দেখে রাখবে। অর্থাৎ এখানে দুটি প্রশ্ন রয়েছে, বর্ণ বৈষম্য, এর ইংরেজি নাম রয়েছে অ্যাপারথেইড, এর সাথে তোমরা গ্লাসনোস্ত কিন্তু দেখে রাখবে। কেন বলছি? কারণ বর্ণ বৈষম্য, গ্লাসনোস্ত আর পেরোস্ত্রয়িকা, এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ওপর একটি টিকা লেখো। 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পিং পং কূটনীতি বলতে কী বোঝো? এখানে টোটাল 5টি প্রশ্ন রয়েছে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, 5 3 8, 8 3 11টি প্রশ্ন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের দাগে 3টি প্রশ্ন, দুইয়ের দাগে 3টি প্রশ্ন, টোটাল 6টি, আর এখানে কিন্তু 5টি প্রশ্ন রয়েছে 5 মার্কসের জন্য। এই
11টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 11টি প্রশ্ন তোমরা যদি ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাও 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমরা ভাবো যে এখান থেকে প্রশ্ন কমন আসবে না, 5 মার্কসের জন্য তোমরা কিছু প্রশ্ন এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা এই 4টি প্রশ্ন দেখে যেতে পারো। হাঙ্গেরীয় সংকট রয়েছে, উপদ্বীপের যুদ্ধ, পার্ল হারবার ঘটনা, সুয়েজ সংকট। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 10 মার্কস ও 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্র আর শর্ট প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 2টি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।